কিছুক্ষণ পরেই বাংলাদেশ ইউএসএ প্রস্তুতি ম্যাচ আইসিসির এই টি-20 বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে। তার আগে দর্শক, এই মুহূর্তে ডালাসের অবস্থা কিন্তু একেবারেই খুবই খারাপ অবস্থা, কারণ গতকাল সন্ধ্যা থেকে যে পরিমাণের ঝড় বৃষ্টি থান্ডার স্টর্ম হচ্ছে, তাতে এই টেক্সাসের বিভিন্ন এরিয়াতে জলোচ্ছ্বাস হয়েছে এবং একই সাথে যে থান্ডার স্টর্ম হয়েছে তাতে অনেক জায়গায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কিছু মানুষ এরই মধ্যে মৃত্যুবরণ করেছেন, এরকম খবরও আমরা এখানকার টেলিভিশনগুলোতে আমরা দেখতে পাচ্ছি। তো ডালাসের যে গ্র্যান্ড প্রেইরি এলাকা, যে এলাকায় স্টেডিয়াম, সেই এলাকায়ও সকাল থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বিশেষ করে সকাল 9:30 পর্যন্ত, এখানকার স্থানীয় সময় 9:30 পর্যন্ত মানুষজনকে ঘর থেকে বেরোনোর জন্য নিষেধ করা হয়েছে, যেন রুমেই থাকা হয়। এবং একই সাথে এখানকার ঝড় যে বইছে বা একদম আকাশে কালো মেঘে ছেয়ে গেছে, বৃষ্টি হয়েছে সকাল থেকেই, ভোর থেকে বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি পড়ছে এবং মেঘের গর্জন চলছে। দর্শক, একটু যদি দেখাতে চাই এখানকার আকাশের অবস্থা বা এখানকার এই এরিয়ার অবস্থা। আমি ঠিক স্টেডিয়ামের কাছাকাছি একটা হোটেলে অবস্থান করছি। এই হোটেলের আশেপাশের যে অবস্থা চিত্র, সেই চিত্রগুলোই আসলে আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে আসলে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির সাথে ঝড়ো বাতাসও কিন্তু বইছে, যার দরুন বাংলাদেশ এবং ইউএস এর যে প্রস্তুতি ম্যাচ আছে এই ডালাসে, সেই ম্যাচ ঠিকমতো মাঠে গড়াবে কিনা সেটা একটা শঙ্কা তৈরি হয়েছে। এখনো পর্যন্ত টিম হোটেলেই রয়েছেন প্লেয়াররা এবং টিম হোটেল থেকে কখন মাঠে যাবেন সেটারও এখনো কোনো দিক নির্দেশনা দেয়া হয়নি। মাঠ থেকে টিম হোটেলের দূরত্ব প্রায় 25 মাইল। সেই জায়গাটায় ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত আসলে টিম হোটেলেই থাকবেন দুই দল। আমরা এর মধ্যে টিম হোটেলে যোগাযোগ করেছি, প্রত্যেকটা প্লেয়ার কিংবা স্টাফ প্রত্যেকেই রেডি হয়ে আছেন, কিন্তু এই বৃষ্টি কিংবা এই ঝড় এর মধ্যেই এখানকার আবহাওয়ার যে অধিদপ্তর আছে, সেই আবহাওয়া অধিদপ্তরের যে অ্যালার্ট, সেই অ্যালার্ট উপেক্ষা করে কেউ কিন্তু এখানে বের হয় না। আমরা কিছুক্ষণ আগে মাঠে যাওয়ার জন্য এখানে উবার আমরা ডেকেছিলাম, কিন্তু সেই উবারও কিন্তু আমরা পাইনি। এখানকার রেড অ্যালার্টটাই বলা হচ্ছে এই এরিয়াটাতে, এই ডালাসের এই গ্র্যান্ড প্রেইরি এরিয়াতে যে রেড অ্যালার্টটা জারি করা হয়েছে, সেখানে বলা হচ্ছে সকাল এখানকার স্থানীয় সময় 9টা পর্যন্ত বেশ ঝড় এবং বৃষ্টি হবে। সেক্ষেত্রে পারতপক্ষে প্রত্যেকেই ঘরের মধ্যেই থাকতে বলা হয়েছে এবং একই সাথে এখানে প্রচুর পরিমাণের বৃষ্টি এবং একই সাথে ফ্লাডের সম্ভাবনা রয়েছে, সেই অ্যালার্টটাও জারি করা হয়েছে। আমরা এজন্যই এখানে উবার ডাকছি, কিন্তু উবার আমরা পাচ্ছি না, যদিও মাঠটা খুব বেশি দূরে নয় আমি যেখানে অবস্থান করছি সেখান থেকে। তবুও যেহেতু বাংলাদেশ এবং ইউএস এর প্রস্তুতি ম্যাচ, সেই ম্যাচ কভার করতে আমরা ডালাসে আছি, আমরা অবশ্যই আপ টু ডেট আপনাদেরকে জানাবো। তবে এখনো পর্যন্ত যে এই যে ডালাসের অবস্থা দেখছেন, বৃষ্টি যে ধরনের বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি সকাল 9:30 পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে আবহাওয়ার থেকে, সেটাই আসলে জানানো হয়েছে। এবং এই 9টার পরেও আসলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এখানকার ওয়েদার ফোরকাস্ট তাই বলছে। তবে আকাশে কালো মেঘ, এই কালো মেঘ কতক্ষণ থাকবে সেটা বলা যাচ্ছে না। যে আমরা দেখেছিলাম গত দুদিন ধরে যে এরিয়াটাতে প্রচুর পরিমাণের রোদ, প্রচন্ড রোদ, এই রোদ গরম, শরীরের স্ক্রিন পুড়ে যাওয়ার মতো রোদ, সেখানে হঠাৎ করে গতকাল সন্ধ্যা থেকেই যে বৃষ্টি এবং যে থান্ডার স্টর্ম হচ্ছে এই টেক্সাস এলাকায়, বলা যায় যে একই সাথে স্বস্তির খবর যে গরমটা কমেছে, কিন্তু বাংলাদেশ এবং ইউএস এ ম্যাচটা শেষ পর্যন্ত মাঠে গড়াবে কিনা সেই সংখ্যাটা কিন্তু জোরালো হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ এবং ইউএস এর এই প্রস্তুতি ম্যাচ মাঠে গড়ায় কিনা। যদিও এখনো পর্যন্ত টিম হোটেলে অবস্থান করছে দুই দলের খেলোয়াড়রা। এখানকার স্থানীয় সময় সকাল 10:30টায় এবং বাংলাদেশ সময় সকাল 9:30টায় ম্যাচ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এখন দেখবার বিষয় সেটা আসলে কতটুকু এই বৃষ্টি কিরকম বা এই আবহাওয়া কতটুকু অনুকূলে আসে, সেটাই আসলে দেখবার বিষয়। মেঘের গর্জন নিশ্চয়ই দর্শক আপনারা শুনতে পাচ্ছেন। যেখানকার বৃষ্টি
একটু করে থামছে, আবার বৃষ্টি হচ্ছে। তো বলা যায় যে এই ম্যাচকে ঘিরে, এই ডালাসের ম্যাচকে ঘিরে বেশ শঙ্কায় তৈরি হয়ে গেছে। তো দর্শক, নিশ্চয়ই আমরা কোনো আপডেট পেলে সরাসরি আপনাদেরকে দেখাবো এবং আমরা চেষ্টা করছি মাঠের একদম মূল মাঠের দিকে যাওয়ার। নিশ্চয়ই আমরা সেই মাঠে যেতে পারলে ভালো হবে। তবে এই ম্যাচটা যদি শেষ পর্যন্ত নাই হয়, সেটা বাংলাদেশের প্রস্তুতিতে বা বিশ্বকাপের মূল মঞ্চের প্রস্তুতিতে কিছুটা হলেও ঘাটতি তৈরি হবে। কারণ এই ইউএস এর বিপক্ষে যেহেতু বাংলাদেশ হিউস্টনে সিরিজ হেরে এসেছে, 3 ম্যাচ সিরিজ 2-1, কিন্তু তারপর বাংলাদেশের ব্যাটারদের যারা অফ ফর্মে আছেন তাদের আসলে ফর্মে ফেরার একটা দারুণ একটা সুযোগ ছিল। সেই সুযোগটা কতটুকু বাংলাদেশ দলের জন্য আসলে ভালো হতো, কিন্তু শেষ পর্যন্ত যদি ম্যাচটা মাঠে না গড়ায়, সেটাও আসলে বাংলাদেশ দলের জন্য একদম বিশ্রামে কাটবে। এবং বিশ্রামে কাটলেও খুব একটা যে খারাপ হবে তা না, কারণ টানা ম্যাচের মধ্যে আছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে 5টা টি20 খেলে এসেছে, এখানে এসে টানা জার্নি, সেই লম্বা জার্নির পরে এখানে 3 ম্যাচের টি20 সিরিজ খেলেছে। তারপর ডালাসে এসেছে, ডালাসে এসে 2 দিন এই রোদে, তপ্ত রোদে প্র্যাকটিস করেছে। সেক্ষেত্রে আসলে বলা যায় যে বিশ্রামে কাটলেও বাংলাদেশের জন্যই খারাপ হবার কথা না। তবে এই ডালাসের শেষ পর্যন্ত আসলে এই বৃষ্টিটা কখন থামবে? বৃষ্টি কিন্তু বাড়ছে, কিছুটা করে কিন্তু বৃষ্টি বাড়ছে এবং এই বৃষ্টির মোটামুটি 9:30 পর্যন্ত কন্টিনিউ থাকবে এখানকার স্থানীয় সময়, বাংলাদেশ সময় আসলে 8:30 পর্যন্ত। এই পরবর্তীতে 1 ঘন্টার যে ডিফারেন্স আছে খেলা শুরু হওয়ার, সেই 1 ঘন্টা পার্থক্যের মধ্যে কতটুকু প্রস্তুত হবে মাঠ, সেটাও আসলে বলা যাচ্ছে না। তার মানে যে এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে, ঠিক সময় মতো আসলে বাংলাদেশ ইউএসএ যে প্রস্তুতি ম্যাচ আছে, সেই ম্যাচ সময় মতো মাঠে হয়তো গড়াবে না। কারণ যে পরিমাণের বৃষ্টি হচ্ছে, এই পরিমাণ বৃষ্টিতে বলা যায় যে মাঠ তৈরির একটা ব্যাপার আছে। সেই মাঠ তৈরিতে আসলে কতটুকু করতে পারবে, সব দিক বিবেচনায় বলা যায় যে আসলে ডালাসের এই আবহাওয়ার বর্তমান অবস্থা একেবারেই বাজে অবস্থা। নিশ্চয়ই এরপরে পরবর্তী কোনো আপডেট পেলে আপনাদেরকে জানাবো। আমরা মাঠে যাওয়ার চেষ্টা করছি, মাঠে গেলে মাঠ থেকে আবার আপনাদের সাথে যুক্ত হব। আপনারা বাংলাদেশের ক্রিকেটের সাথেই থাকুন, বিডি ক্রিকটাইম ফলো করুন। অনেক অনেক ধন্যবাদ। আবারও যুক্ত হবো কিছুক্ষণ পর দর্শক আপনাদের সাথে।